প্রয়াত সুরসাম্রাজ্ঞী আশা ভোসলে। আশাজির সঙ্গে এক অদ্ভুত রূপকথার যোগ ছিল ক্রিকেটের। অস্ট্রেলিয়ার ব্রেট লি, যিনি তার গতি আর ইয়র্কার দিয়ে ব্যাটসম্যানদের রাতের ঘুম কেড়ে নিতেন, তিনি আশা ভোসলের সঙ্গে একটা ডুয়েট গানও গেয়েছিলেন। 12 এপ্রিল 2026 রবিবার। এই দিনটা আমাদের সবার জন্য একটা অত্যন্ত দুঃখের দিন। সুর সম্রাজ্ঞী আশা ভোসলে, যিনি ভারতীয় সিনেমা আর সঙ্গীতের আকাশে এক অমর নক্ষত্র ছিলেন, তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। 92 বছর বয়সে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে মাল্টি অর্গান ফেলিওরের কারণে তিনি পরলোক গমন করলেন। শনিবারেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, ক্লান্তি আর বুকের সংক্রমণ নিয়ে। খবরটা শুনে সারা সঙ্গীত দুনিয়া শোকে মুহ্যমান। কিন্তু বন্ধুরা, আমাদের দ্য স্পোর্টস বাংলা চ্যানেলে আজ এই খবর নিয়ে কথা বলছি কেন? কারণ এই সুর সম্রাজ্ঞীর সঙ্গে এক অদ্ভুত রূপকথার যোগ ছিল ক্রিকেটের এক ভয়ঙ্কর প্রেসারের। অস্ট্রেলিয়ার ব্রেট লি, যিনি তার গতি আর ইয়র্কার দিয়ে ব্যাটসম্যানদের রাতের ঘুম কেড়ে নিতেন, তিনি আশা ভোসলের সঙ্গে একটা ডুয়েট গানও গেয়েছিলেন। সেই গানটা আজও লোকে মনে রেখেছে। আজকের এই ভিডিওতে সঙ্গীত আর ক্রিকেটের সেই অদ্ভুত মেলবন্ধনের বিস্তারিত আলোচনা করব। নমস্কার, আপনারা দেখছেন দ্য স্পোর্টস বাংলা। এবার আসি সেই রূপকথায়। 2006 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চলছে ভারতে। অস্ট্রেলিয়ার দল এসেছে। ব্রেট লি তখন বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর পেসার। মাঠে তার গতি 160 কিলোমিটারেরও ওপরে। আর মাঠের বাইরে তিনি একটা গান লিখলেন মাত্র 30 মিনিটে। নাম ইউ আর দ্য ওয়ান ফর মি, বা হিন্দিতে হ্যাঁ मैं तुम्हारा हूँ, আর বাংলা করলে হ্যাঁ আমি তোমারই। গানটা লিখলেন একটা মেয়েকে ইমপ্রেস করার জন্য। আর কাকে ফিচার করলেন? আশা ভোসলেজিকে। অ্যালবামের নাম ছিল আশা অ্যান্ড ফ্রেন্ডস। আশাজি তাতে শুধু গাইলেনই না, তিনি ব্রেট লিকে হিন্দিও শেখালেন। গানে আশাজি বলেছেন, ক্যা তুম মেরে হো, ক্যা মেরে হি রহোগে, আর ব্রেট লি উত্তর দিচ্ছেন, আব मैं तुम्हारा हूँ, तुम्हारा ही रहूँगा। মিউজিক ভিডিওতে ব্রেট লি অফিসে একটা মেয়েকে ইমপ্রেস করার চেষ্টা করছে, গিটার বাজাচ্ছে, আর আশাজি তাকে গাইড করছেন। গানটা ভারতে হিট হয়ে গেছে, চার্টে 4 নম্বরে উঠেছে। ব্রেট লি বলেছিলেন যে আশাজি তার হিরো। সত্যি, এটা ছিল দুই দুনিয়ার মিলন, ক্রিকেট আর সঙ্গীত। এই ডুয়েটটা আজও শুনলে মনে হয় ক্রিকেটার আর গায়িকার মধ্যে কোনো সীমানা নেই। ব্রেট লি তখন ভারতে খেলছেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়া জিতেছে, আর এই গানটা যেন তার ভারত প্রেমের প্রমাণ। আশা ভোসলে তার 70 বছরের কেরিয়ারে কত ক্রিকেটারের সঙ্গে দেখা করেছেন, কিন্তু ব্রেট লির সঙ্গে এই গানটা সবাইকে চিরকাল মনে করিয়ে দেবে ক্রিকেটের সঙ্গে সঙ্গীতের কতটা ঘনিষ্ঠতা। আজ আশাজি চলে গেলেও এই রূপকথা রয়ে গেল। আশা ভোসলে, তিনি শুধু একজন গায়িকা নন, তিনি ছিলেন ভারতীয় সিনেমার কণ্ঠস্বর। 1933 সালের 8ই সেপ্টেম্বর মহারাষ্ট্রের সাংলিতে জন্ম নেওয়া আশালতা গণপত ভোসলে। বাবা দীননাথ মঙ্গেশকর ছিলেন বিখ্যাত সঙ্গীত শিল্পী আর অভিনেতা। দিদি লতা মঙ্গেশকরের সঙ্গে তার কোনোদিনই প্রতিযোগিতা ছিল না, বরং একসঙ্গে তারা ভারতীয় সঙ্গীতকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন। ছোটবেলা থেকেই সঙ্গীত তার রক্তে, কিন্তু জীবনটা সহজ ছিল না। বাবা চলে যাওয়ার পর পরিবারের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যায়। আশাজি তখন খুব ছোট, কিন্তু গানের প্রতি তার আকর্ষণ অসীম। 1950 সালের দিকে তিনি মুম্বাই চলে আসেন। প্রথম বড় ব্রেকটা পান 1956 সালে সিআইডি ছবিতে। সেই ছবির গান লেকে পেহলা পেহলা প্যার দিয়ে তিনি সবার নজর কাড়েন। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। ওপি নাইয়ারের সঙ্গে তার জুটি ছিল অবিস্মরণীয়। হাওড়া ব্রিজ ছবিতে আয় মেহেরবান, নয়া দৌর ছবিতে উড়ে জব জব জুলফে তেরি, এই গানগুলো আজও লোকে গুনগুন করে। নাইয়ারের সঙ্গে তিনি ক্যাবারে, পপ সব কিছু গেয়েছেন। তারপর এলেন আর.ডি. বর্মন। সেই জুটি তো ইতিহাস সৃষ্টি করেছে। তিসরি মঞ্জিল ছবির আজা আজা থেকে শুরু করে দম মারো দম, চুরা লিয়া হে তুমনে, ইয়ে মেরা দিল, প্রত্যেকটা গানে আশাজির কণ্ঠ যেন জাদু ছড়িয়েছে। আর.ডি. বর্মনের সঙ্গে তার সম্পর্ক শুধু পেশাদার ছিল না, পরে তারা বিয়েও করেন। সেই সময়টা ছিল আশাজির কেরিয়ারের সোনালী যুগ। তিনি শুধু হিন্দি নয়, বাংলা, মারাঠি, তামিল, তেলেগু, মোট 20টি ভাষায় গান গেয়েছেন। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে তার নাম আছে সবচেয়ে বেশি গান রেকর্ড করা শিল্পী হিসেবে, 12,000-এরও বেশি গান। আশাজির গান শুনলে মনে হয় কোনো অনুভূতি বাদ যায়নি। পিয়া তু আপ তো আজা, সেই ক্যাবারে স্টাইলের গানে তিনি যেমন সেক্সি, তেমনি উমারও জানে ছবিতে দিল চিজ ক্যা হে গানটিতে গজলের গভীরতা অনেক। ফিল্মফেয়ারে তিনি 7 বার সেরা নারী প্লেব্যাক সিঙ্গারের পুরস্কার পেয়েছেন। 2000 সালে দাদা সাহেব ফালকে পুরস্কার, 2008 সালে পদ্মবিভূষণ, ভারত সরকারের সর্বোচ্চ সম্মান। কিন্তু সবচেয়ে বড় সম্মান ছিল তার কণ্ঠের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের হৃদয় ছুঁয়ে যাওয়া। অনেক অভিনেত্রী বলেছেন আশাজির গান না থাকলে তাদের ছবি অসম্পূর্ণ থাকত। অপরদিকে 1999 সালে টেস্ট ডেবিউ ব্রেট লির। প্রথম বলেই উইকেট, তারপর আর থামেননি। ব্রেট লির বোলিং স্টাইল অসাধারণ ছিল। অস্ট্রেলিয়ার 2003 সালের ওয়ার্ল্ড কাপ জয়ে তার ভূমিকা ছিল অসাধারণ। 2006 আর 2009 চ্যাম্পিয়ন্স ট্রফিতেও অস্ট্রেলিয়া জিতেছে তার বলে।
তিনি আজও অস্ট্রেলিয়ান ক্রিকেটের আইকন। তার অটোগ্রাফি, তার হাসি আর সেই গানটা সব মিলিয়ে একটা সুন্দর স্মৃতি। আশাজি চলে গেলেও তার কণ্ঠ অমর। ব্রেটলির বোলিংয়ের ভিডিও দেখলে আজও গায়ে কাঁটা দেয়। এই দুই জগতের মিলন আমাদের শেখায় যে স্বপ্ন দেখলে সীমানা মানতে হয় না। তিনি আশা ভোসলের সঙ্গে গান গেয়ে দেখিয়ে দিলেন যে ক্রিকেটারও সঙ্গীতপ্রেমী হতে পারে। আশাজি এবং ব্রেটলির এই যুগলবন্দি আমাদের শিখিয়ে দিয়ে গেছে যে সুর আর ছন্দের কোনো সীমানা হয় না। আজ ভিডিওর শেষে আশাজির এই অমর গানের কোয়ালিটি মনে পড়ছে। আগে ভি জানে না তু, পিছে ভি জানে না তু, জো ভি হ্যায় বাস এহি এক পল হ্যায়। তার কণ্ঠ আমাদের হৃদয়ে চিরকাল এই মুহূর্তগুলোকে জীবন্ত করে রাখবে। আশাজি এবং ব্রেটলির এই ডুয়েট গানটি কি আপনার শোনা হয়েছে? আশাজির কোন গানটা আপনার সবচেয়ে প্রিয়? কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং লাইক করুন, শেয়ার করুন আর চোখ রাখুন দ্য স্পোর্টস বাংলায়, কারণ এখন থেকে মাঠের ভেতরের এবং বাইরের খবর আপনার হাতের মুঠোয়।